হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল চৌধুরী। তো আজকে চলে এসেছি আরও একটা দিনের ব্লগ নিয়ে, যে ডায়েট থ্রি। আজকে করব ডায়েট থ্রিতে আমি কি কি খাচ্ছি না খাচ্ছি আমি সব কিছু দেখাবো আজকে। তো ফ্রেন্ডস দেখো, আমি কালকে রাত্রিবেলা 1 গ্লাস মতন জলের মধ্যে 1 চামচ মতন সাদা জিরা ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে এখন আমি ফুটিয়ে নেবো। এই দেখো, এটাকে আমি এখন ফুটিয়ে নেব। ফুটিয়ে মানে 1 গ্লাস জলকে ফুটিয়ে ম্যাক্সিমাম 1/2 গ্লাস মতন করলেই হবে, এতটা পরিমাণে ফোটাতে হবে। তো আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিই। তো চলো ফুটিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, জিরার জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। ভালো করে ফুটাতে হবে, না ফোটালে জিরার স্মেলটা জলের সাথে না মিশলে তো হবে না। তো ভালো করে ফুটিয়ে নেবার পরে আমি জলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আমি এখানে 2 গ্লাস মতন জল দিয়ে ফুটিয়ে সেটাকে শুকিয়ে 1 কাপ মতন করে নিয়েছি। তো দেখো, আমার এখানে 1 কাপ জল হয়ে গেছে। তোমরা চাইলে পরে এই জিরার জলটার মধ্যে আরও একটা আস্ত পাতিলেবুর রস মিশিয়ে নিতেই পারো, তাতে খুবই উপকার হবে। তা আমার কাছে এই মুহূর্তে পাতিলেবুটা ছিল না, তো সেই কারণে আমি পাতিলেবুটা মেশাতে পারিনি। পরে দেখো, আমি একটা ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছিলাম। আজকে আমি ডিটক্স ওয়াটার ব্যবহার করছিলাম লেবু আর পুদিনা পাতা। তো এই সময় অনেকেই হয়তো বলতে পারো যে তুমি একটু আগে বলে তোমার কাছে পাতিলেবু ছিল না, আবার এখন দেখাচ্ছ। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে আমি পাতিলেবুটা একটু আগে বাজার থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে তারপরে আমি ডিটক্স ওয়াটারটা বানাচ্ছিলাম। তো ডিটক্স ওয়াটারটা বানানোর জন্য আজকে আমি পাতিলেবু আর পুদিনা পাতা দিয়ে নিয়েছিলাম বোতলের মধ্যে সব দিয়ে। তারপর আমি 1 বোতল জল বোতলটাকে পুরো ভর্তি করে নিয়েছিলেন। তো দেখো, এই যে 1 বোতল পুরো জল আমি করে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেবো প্রায় 2 থেকে 2.5 ঘন্টার জন্য। তো এটাকে এবার ভালো করে মিশিয়ে নিই। তো বোতলের ঢাকনাটাকে রেখে দেবো। এরপরে 2 থেকে 2.5 ঘন্টার জন্য এটাকে এভাবে রেখে দিতে হবে। তো ফিরে আসছি, চলো পরের ভিডিওতে। তো দেখো, ডিটক্স ওয়াটারটা আমি বানিয়ে নেওয়ার পরে এখানে ছেলেকে সকালবেলা একটু কচুরি খাইয়ে দিয়েছিলাম, কারণ আজকে সানডে। আজকে আমি ঘরে সেরকমভাবে কোনো টিফিন বানাইনি, তাই আজকে ছেলেকে সকালবেলা আমি কচুরি খাইয়ে দিয়েছিলাম। আর ওই দেখো, আমি জিরার জলটা নিয়ে বসে দিয়েছিলাম খেতে। ছেলেকে খাইয়ে দিয়ে রেডি করিয়ে তারপরে আমি ওকে, আজকে আঁকার ক্লাস আছে, তো আমি ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম। রেডি করিয়ে ওকে আমি আঁকতে পাঠাবো সেই কারণে। তো দেখো, ওখানে না ক্যামেরা দিয়ে শুধু হাত দেখাচ্ছিল। তো দেখো, আমি ছেলেকে রেডি করিয়ে নিয়ে তারপরে ওকে আঁকার ক্লাসে পাঠিয়ে দেবো। তো সেই কারণে আমি ওকে ভালো করে ক্রিম মাখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমি ওকে রেডি করে দিয়েছি, ও এখন যাবে আঁকতে। সকালবেলা ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এখন রেডি করে দিয়েছি, ও এখন আঁকতে যাবে। এখন বাজে বেলা 10টা। তো দেখো, ওকে রেডি করে দিয়েছি। টাটা করে দাও। তো ফ্রেন্ডস দেখো, তারপরে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করতে চলে এসেছি। নিয়েছিলাম টক দই, কালো আঙুর বা কালো জাম, আঁশফল, আম, আপেল আর কলা। তো এগুলো সব আমি এখন টক দইয়ের মধ্যে দিয়ে নেবো। এখানে আমার একটা ভুল হয়েছে, কি জানো, টক দইটা না আগে একটু ফাটিয়ে নেওয়া দরকার ছিল। তো আমার এটা একদম খেয়াল ছিল না। তোমরা আগে প্লিজ টক দইটাকে ভালো করে ফাটিয়ে নেবে। তারপরে এর মধ্যে তোমরা চাইলে আরও এই চামচের 1 চামচ মধু মিশিয়ে নিতে পারো, যারা মিষ্টিটা প্রেফার করো। আমার এই মিষ্টিটাই যথেষ্ট, আমি এটা দিয়েই আমার হয়ে যাবে। তো দেখো, আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। ফ্রেন্ডস, আমি বসে পড়েছি আমি আমার ব্রেকফাস্ট নিয়ে। আজকে আমি দই দিয়ে একটা ডেজার্টের মতন বানিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো, পুরোটা মিক্স করে আমি নিয়ে চলে এসেছি। তো চলো এবার এটা খেয়ে দেখি কেমন লাগে খেতে। এটার মধ্যে যত মিষ্টি ফলও পড়েছে প্লাস টক দই পড়েছে, তো এটার মধ্যে বেশ মিষ্টি মিষ্টি একটা ভাব বা টক টক দু রকমই মিক্সড আছে। তো খেতে এটা অসাধারণ লাগছে। আমার কাছে বেশ চিয়া সিডটা ভেজানো ছিল না এই মুহূর্তে, সেই কারণে আমি দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তো আমি আমার টিফিনটাকে এই ব্রেকফাস্ট আমি করে নিই। তো চলো দেখা হচ্ছে ব্রেকফাস্টের পরে। তো দেখো, ব্রেকফাস্টের পরে আমার রান্নাবান্না আমি সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। রান্নার মধ্যে যে করছি ডাল, এটা কি মাছ আমি জানি না, ঝাল করেছিলাম। আর ওইখানে করেছি লাউ খোসা আলু ভাজা আর মাংসর ঝোল।
তো দেখো আমি রান্নাবান্না করে কমপ্লিট করে আমি স্নান টান করে রেডি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস আমি একটু রেডি হয়ে নিয়েছি, আমি এবার একটু বেরাবো। আমি যাব আমাদের পাশের দোকানে বলতে এখানে না, শ্যামাপ্রসাদে একটু যাব একটা গিফট কিনতে। তো তার জন্য আমি দেখো রেডি হয়ে নিয়েছি। তো আমি গিফটটা কিনে আসি, যদি আমি পারি রাস্তায় যদি তোমাদের দেখাতে পারি আমি কি কিনছি আমি অবশ্যই দেখাবো, আর যদি না পারি তাহলে আর তো কিছু করার নেই। আর ঘুরে আসি আমি, তারপরে দেখাচ্ছি রাতে ডিনারে কি খাবো। ওকে। তো ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি আমার রাতের ডিনার নিয়ে। আমি তৈরি করে নিয়েছি আজকে চাউমিন। তো তোমরা যদি বলো এটা রেসিপি আমি অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই আপলোড করে দেবো। তো তোমরাও এরকম চাউমিন বানিয়ে রাত বিরেতে খেতেই পারো। তো চলো আমি চাউমিনটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।